আসসালামু আলাইকুম বন্ধুরা, শিখবো-জে চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা শিখবো যে কিভাবে এরকম একটা ফটোকে আমরা এডিটিং করতে পারি খুব সহজেই। ফটোশপ দিয়ে আপনি যে কোনো একটা ফটোকে এরকম দারুণ ভাবে এডিটিং করতে পারবেন। তো সেই কাজটা আজকে কিভাবে করবেন সেটা আজকে পুরো ভিডিওতে দেখিয়ে দেবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাবো আমাদের মূল ভিডিওতে যাওয়ার জন্য আমরা এখানে যে কাজটা করছি এই কাজগুলো সম্পূর্ণ আমরা ডিলিট করে দিই। এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ারকে ডিলিট করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা প্রতিটা লেয়ারকে ডিলিট করে দিলাম। তারপর এখন আমরা নতুন একটা ফটো নিব, এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর আমাদের ফটোটা, আমরা যে ফটোটা নিয়ে কাজ করতে চাই সেই ফটোটা নিব। তো আমরা এই ফটোটা নিয়ে কাজ করবো। এখান থেকে এটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনাদের কাছে ফটোটা কিন্তু ক্যানভাসে চলে আসবে। তারপর এখান থেকে আপনাদের দেখতে হবে যে ফটোর লেয়ারটা সিলেক্ট করা আছে কিনা। দেখেন আমাদের এখানে কিন্তু ফটোর লেয়ারটা সিলেক্ট করা আছে। তো ফটোর লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+জে। কন্ট্রোল+জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু দুইটা লেয়ার চলে আসবে। দেখেন আমাদের কিন্তু আগে এই লেয়ারটা ছিল, এখন কিন্তু নতুন একটা লেয়ার চলে আসবে। উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখন এটার নিচে চলে আসব। নিচে চলে আসার পর দেখেন এখানে যে আইকন গুলো আছে, এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্লিক করব হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা পপআপ উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে যে স্যাচুরেশন নামে যে অপশনটা আছে সেটাকে আমরা এখান থেকে একদম কমিয়ে নিব। তো এটাকে কমিয়ে নেওয়ার পর আমাদের ফটোতে কিন্তু একটা পরিবর্তন চলে আসছে, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপর আমরা এখান থেকে পপআপ উইন্ডোজটা কেটে দিব। তারপর আবার আমরা এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করব, যে লেয়ারটা আমরা ডুপ্লিকেট করছিলাম সেই লেয়ারটাকে আবার সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা এটার মুভটাকে একটু চেঞ্জ করে দেব। এখান থেকে আমাদের এখানে মুভটা চেঞ্জ করতে হবে। এখানে যে কালার ডসমেন্ট মুভটা আছে সেটাকে এখান থেকে ক্লিক করে দিবেন। সেটাকে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন আবার কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+আই। কন্ট্রোল+আই প্রেস করে দেওয়ার পর আমরা এখন চলে যাব এখান থেকে ফিল্টারে চলে যাওয়ার পর এখান থেকে চলে যাব ব্লার, এবং এখান থেকে আসতে হবে গাউসিয়ান ব্লার আসার পর আপনাদের কাছে এরকমের আরেকটা পপআপ উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে আপনাদের অ্যাডজাস্ট করে দেখতে হবে যে আপনারা আসলে কিভাবে ফটোটাকে দেখতে চাচ্ছেন। আপনারা ফটোটাকে যেই মোডে রাখতে চান সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখতেছি যে আমাদের আসলে কোনটা ঠিক হয়। তো এখান থেকে আমাদের মনে হচ্ছে যে এটাই আমাদের ঠিক আছে। তো আমরা এখানে এটাকে রেখে তারপর এখান থেকে ওকে প্রেস করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, এবং এখান থেকে নেব লেভেলের এখানে যে মিড টোনটা আছে মাঝ বরাবর, এখানে এটাকে একটু আমরা বাড়িয়ে কমিয়ে দেখবো যে আসলে আমাদের ফটোটা কোন অনুযায়ী রাখলে ভালো হয়। তো সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে দেখে করবেন। দেখেন আমরা করতেছি, তো আমরা এই লেভেলে রাখতে চাচ্ছি, এই লেভেলটাই মূলত আমরা রাখতে চাই। তারপর এখান থেকে এটাকে ক্রস করে দিলাম। তারপর আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব সেম কাজ, এবং এখান থেকে নিব ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এই লেভেলে রাখবো। তারপর এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। তো আমরা এটাকে এই লেভেলে রাখবো। তারপর এটাকে এখান থেকে কেটে দিলাম। তো সব কাজগুলো করে দেওয়ার পর আমরা কিন্তু এরকম একটা আউটপুট পেলাম, কিন্তু এখনো কিন্তু আমাদের কাজটা শেষ হয় নাই। তো আমাদের যে স্যাম্পলটা ছিল সেটাই কিন্তু শার্টের কালারটা কিন্তু চেঞ্জ ছিল না, শার্টের অরিজিনাল যে কালারটা ছিল সেটাই কিন্তু আমরা ওখানে দেখতে পাইছিলাম। তো সেটা মূলত কিভাবে করবো সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, কারণ অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা একটা আনন্দ উপভোগ করি। তো এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনি এখন করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল+Alt+Shift প্রেস করে ই প্রেস করবেন। তো কন্ট্রোল+Alt+Shift এবং ই প্রেস করে দেওয়ার পর আমাদের উপরে কিন্তু একটা লেয়ার চলে আসছে। দেখেন এখানে কিন্তু একটা লেয়ার চলে আসছে। তো এই লেয়ারটা এখন দেখা যাবে না। আমরা এই লেয়ারগুলোকে যদি হাইড করে দেই তাহলে কিন্তু এখন দেখা যাবে। দেখেন আমরা যে এতক্ষণ যে কাজটা করছি সেই সম্পূর্ণ কাজটা কিন্তু আমাদের উপরের লেয়ারে চলে আসছে। এই লেয়ারটা যদি এখান থেকে অফ করে দেই তাহলে কিন্তু আমাদের এই যে নিচে যে অরিজিনাল লেয়ারটা আছে সেটি কিন্তু আমাদের কাছে শো করতেছে। তো আমরা এখন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের অরিজিনাল লেয়ারটাকে সিলেক্ট করব। অরিজিনাল লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে সিলেক্ট করব কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলটা আপনারা কিভাবে পাবেন, এখানে উপর থেকে 1 2 3 4 এখানে 4 নাম্বার যে টুলসটা আছে এটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরো 3টে টুলস ওপেন হবে, এবং এখান থেকে সিলেক্ট করবেন কুইক সিলেকশন টুল। তো আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে আমাদের যে শার্টটা আছে আমাদের শার্টটাকে আমরা এখন এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এটা এরকমের যদি ট্যাপ করে এরকমের মুভিং করেন তাহলে এখান থেকে আমাদের শার্টটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমরা কিন্তু শার্টটা সিলেক্ট করে ফেলছি, হয়ে গেছে, আমাদের প্রায় কাজটা শেষ হয়ে গেছে। তারপর একটু জুম ইন এবং জুম আউট করে দেখবেন যে আপনাদের যেই যেই জায়গাগুলো সমস্যা থাকবে সেই সেই জায়গাগুলো আপনি একটু ঠিক করে নেবেন। দেখেন আমাদের কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে
এখানে কিন্তু আমাদের শার্টের কোনো অংশ নাই, সেটা কিন্তু এখানে আমাদের সিলেকশনে চলছে। তো এটাকে যদি আমরা মাইনাস করতে চাই, তো অল্টার প্রেস করে ধরে রেখে তারপর এখানে যদি এরকম ভাবে ড্র্যাগ করেন তাহলে কিন্তু এগুলো রিমুভ হয়ে যাবে। দেখেন এগুলো কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে, তারপর কিন্তু আমাদের শার্টের ভিতরে চলে আসবে। তো আমরা এখানে একটু কাজ করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের মোটামুটি কাজটা হয়েছে। এখান থেকে আমাদের একটু সমস্যা আছে, এখান থেকে আমরা মনে করছি যে আমাদের একটু সমস্যা আছে, আমাদের শার্টটা যেই লেভেল আছে সেই লেভেলে নাই। তো আমরা এটাকে একটু ডিসিলেক্ট করতে চাচ্ছি। তো অল্টার প্রেস করে তারপর এরকম ভাবে একটু সিলেক্ট করবেন, তাহলে দেখবেন যে আপনারা সেটা কিন্তু চলে যাবে। এই যে আমাদের এটা কিন্তু হয়ে গেল। তো এটা আপনারা একটু আপনাদের চয়েস অনুযায়ী করে নেবেন। তো আমরা এটা সুন্দরভাবে করে সময় নষ্ট করতে চাচ্ছি না, তো এটা আমরা একটু ফাস্ট করে নিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, আমরা আমাদের শার্টটাকে কিন্তু সুন্দরভাবে সিলেক্ট করে নিলাম। তো শার্টটাকে এরকম ভাবে আপনারা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি কি করবেন, এখানে আপনাকে দেখতে হবে যে আপনার যে অরিজিনাল যে লেয়ারটা ছিল, ফার্স্টে যে আপনার লেয়ারটা ছিল সেই লেয়ারটা আপনার ক্লিক করা আছে কিনা। তো সেই লেয়ারটা ক্লিক করা থাকা অবস্থায় এবং আপনি এখান থেকে কিবোর্ডে প্রেস করবেন কন্ট্রোল সি প্রেস করে দেওয়ার পর আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিব। তো সেটা নেওয়ার জন্য এখানে যে লেয়ারের যে আইকনটা আছে সেটার উপরে ক্লিক করে দেব। দেখেন সেটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু নতুন একটা লেয়ার চলে আসছে। তো এই লেয়ারটা আমরা সবার একদম উপরে নিয়ে যাব এবং এখানে রেখে দেব। এখানে রেখে দেওয়ার পর আমাদের এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ভি প্রেস করলে কিন্তু আমাদের এখানে ফটোটা চলে আসবে। তারপর আমরা মাঝখান থেকে এগুলোকে ডিলিট করে দিতে পারি। এই লেয়ারগুলো আমাদের কোনো কাজ নাই, এই লেয়ারগুলোর কাজ আমাদের হয়ে গেছে। তো সব লেয়ারগুলোকে ডিলিট করে দেওয়ার পর আমাদের এখন এখানে কিন্তু 3টে লেয়ার আছে। সর্বশেষ একদম নিচে যে লেয়ারটা আছে এটা হচ্ছে কি আমাদের অরিজিনাল লেয়ার, এবং আমাদের মিডলে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে আমরা যে ফটোটাকে যে এডিট করেছিলাম সেই এডিট লেয়ারটা, এবং উপরে আছে শুধু আমাদের শার্ট। দেখেন আমাদের উপরে কিন্তু শুধু আমাদের শার্টটা চলে আসছে। তো এখন আমরা কি করব, এই শার্টটার সাথে এই লেয়ারটাকে অ্যাড করে দিব, তাহলেই দেখেন আমাদের কিন্তু ঘটনাটা ঘটছে। এটা দেওয়ার পর কিন্তু আসলে ছবিটা দেখতে অনেক দারুণ লাগতেছে। তো এরকমের আরো অনেক ভিডিও থাকবে আমাদের চ্যানেলে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।